মানব জাতি গঠনের শিক্ষা ও সহায়ক শিক্ষার ভূমিকা পর্ব 209। আল্লাহ মানুষকে এক আদম সন্তান থেকে এক ধর্মের অন্তর্ভুক্ত করে পাঠিয়েছেন। এরপরেও যারা বিভিন্ন ধর্মের ও গোত্রের অনুসারী হয়েছেন তাদের মধ্যে কারা জান্নাতে যাবেন? প্রিয় মানব জাতি, সালামুন আলাইকুম। রব্বি আউযু বিকা মিন হামাযাতি শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহজুরুন। আল্লাহ সকল মানুষ জাতিকে এক ধর্মের অন্তর্ভুক্ত উম্মত হিসেবে পাঠিয়েছেন। অর্থাৎ এক কথায় বর্তমান যুগে এসে আমাদের সকলের ধর্ম, জীবন আদর্শ হতে হবে এক এবং অভিন্ন, এবং তা কোরআনের জীবনের বিধানের উপর ভিত্তি করে। এরপরেও যারা কোরআনের জীবন বিধানের অতিরিক্ত বিধান অনুসরণ করেন অথবা কোরআনের পরিপূর্ণ জীবন বিধান অনুসরণ করেন না, তাদের পরিণতি কি হবে সে সম্পর্কে আল্লাহ দলিল হিসাবে সূরা আল বাকারা 2:213 আয়াতে উল্লেখ করলেন। কানান নাসু উম্মাতুন ওয়াহিদাতুন ফাআবাসাল্লাহু নাবিয়িনা মুবাশশিরিনা ওয়া মুনজিরিন আনজালা মাহুমুল কিতাবা বিল হাক্কি লিয়াহকুমা বাইনান নাসি ফীহি হাক্তালাফু ফীহি ওয়া মা খাতালাফু ফীহি ইল্লাল্লাযিনা উতুহু মা জাআতুহুমুল বায়িনাতু বাগিয়ান বাইনাহুম ফাহাদাল্লাহু আল্লাযিনা আমানু বিমা খাতালাফু ফীহি মিনাল হাক্কি বিইজনিহি আল্লাহু ইয়াহদি মান ইয়াশা ইলা সিরাতিল মুস্তাকিম। অনুবাদ: মানুষ এক উম্মতের অন্তর্ভুক্ত ছিল, অতঃপর মতপার্থক্য সৃষ্টি হলে আল্লাহ নবীগণকে পাঠালেন সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসাবে, এবং তাদের সাথে সত্যসহ কিতাব অবতীর্ণ করলেন যেন তারা মানুষের মাঝে বিদ্যমান মতপার্থক্য ফয়সালা করতে পারে। বস্তুত কিতাবের ব্যাপারে কেউ মতবিরোধ করেননি, শুধু তারা ছাড়া যাদেরকে কিতাব দেয়া হয়েছিল সেটিও তারা করেছিল পরিষ্কার নির্দেশ এসে যাওয়ার পরে নিজেদের পারস্পরিক জেদ বশত। অতঃপর যারা ঈমান এনেছিল আল্লাহ নিজে অতাৎক্ষণিক ইচ্ছায় সে সত্যের ব্যাপারে তাদের সঠিক পথ প্রদর্শন করেছেন যে ব্যাপারে তারা মতভেদ করেছিল। আল্লাহ অতাৎক্ষণিকভাবে যাকে চান স্থায়ী পথে পরিচালিত করেন। আমরা একটু ব্যাখ্যা বিশ্লেষণ করি। মানবজাতির সকলের জীবন আদর্শ হবে এক এবং অভিন্ন, সকলেই মিলে একটা জাতি উম্মাহ। জাতির উম্মাহর মধ্যে কোনো বিভেদ থাকতে পারবে না, বিভেদ থাকবে না, আলাদা হবে না। এটাই ছিল আল্লাহর মানব জাতির সৃষ্টির উদ্দেশ্য এবং সেটাই অতাৎক্ষণিক ইচ্ছা। অতঃপর যখনই মানব জাতির মধ্যে যখন যুগে যুগ মতাদর্শ পরিলক্ষিত হলো, তখনই তার নিরসনের জন্য সুসংবাদদাতা ও সতর্ককারী হিসেবে যুগে যুগে নবী ও রসুলগণকে পাঠাতে থাকলেন, এবং প্রত্যেকেই আল্লাহর সত্যসহ কিতাব অবতীর্ণ করলেন। আল্লাহর কিতাব নিয়ে তারা এই মতপার্থক্য নিরসনের জন্য আল্লাহর নির্দেশ পালনের জন্য আসলেন। এই কিতাবের মধ্যে কোনো বিভেদ ছিল না, তার মানে সেই যতগুলো কিতাব এসেছে কোনো কিতাবের মধ্যে কোনো বিভেদ ছিল না, কারণ এক আল্লাহর পক্ষ থেকে কিতাবগুলো নাজিল হয়েছে। অর্থাৎ মানব জাতি যে সকল বিষয়ে মতপার্থক্য করেছিলেন সেই সকল বিষয় ফয়সালা করার জন্য একই ধরনের সত্যসহ কিতাব অবতীর্ণ আল্লাহ তাআলা করলেন, যার ধারাবাহিকতা বর্তমান পরিস্থিতিতে আমাদের কাছে বিদ্যমান একমাত্র আসমানি কিতাব আল কোরআন। এছাড়া আর কোনো আসমানি কিতাব নেই। এই কিতাবের মাধ্যমেও এটা পরিষ্কারভাবে প্রমাণিত যে আল্লাহর এই কিতাবের মধ্যে সাধারণ মানুষ কোনো বিভেদ সৃষ্টি করেননি, বরং যাদেরকে এই কিতাবের ধারক বাহক হিসেবে পরিগণিত করা হয়েছে তারাই এই কিতাবের মধ্যে মতপার্থক্য সৃষ্টি করলেন, এবং তাদের কাছে আল্লাহর পরিষ্কার নির্দেশ যাওয়ার পরেও নিজেদের পারস্পরিক জেদ বশত ও মূল কিতাবের সাথে পার্থক্য করতে থাকেন। তারই ধারাবাহিকতা আজ আমরা দেখছি যে বিভিন্ন মাযহাব, আল্লাহ তো মাযহাব সৃষ্টি করেন, এই রসুলকে এক রসুলের উপর ভিত্তি করা হয়েছিল। বিভিন্ন ধরনের রাবীদের ভিন্ন ভিন্ন প্রচলিত হাদিস কীভাবে আসলো? আল্লাহ তো নাজিল করেননি, তাহলে মানব রচিত হাদিস কেন হলো? আর তারই ফলশ্রুতিতে আমরা এখন দেখতে পাচ্ছি একজন প্রচলিত পীর, আলেম ও শায়েখদের বিভিন্ন মতাদর্শ, যার উপর কেন্দ্র করে সাধারণ মানুষও বিভিন্ন গোত্রে, উপগোত্রে, দলে উপদলে বিভক্ত হয়ে বিশ্বাসী হলো। এই দল মত গোত্র থেকে একমাত্র যারা কোরআনের জ্ঞান অর্জন করে, বিশ্বাস অর্জন করে, মুমিন এর হিসেবে দীক্ষা লাভ করবেন, তারাই কোরআন অনুসরণ করবেন
এবং তারা ছাড়া আর কেউ স্থায়ী পথ বা জান্নাতের অধিবাসী হবেন না। তাহলে দেখা গেল যে এই যারা মতপার্থক্য করলেন, আল্লাহ কোরআনের সাথে বিভেদ করলেন, আলাদা করলেন, তাদের কেউই কিন্তু জান্নাতে যাচ্ছে না। এই আয়াতে স্পষ্ট তা বোঝা যায়। আল্লাহর সঠিক পথ পাওয়ার নীতিমালা। আমরা কিভাবে আল্লাহর সঠিক পথে, আল্লাহর তৈরি স্থায়ী পথ পাওয়ার প্রোগ্রাম বা নীতিমালা অনুযায়ী চেষ্টা সাধনা করা ব্যক্তি জীবন পরিচালনার স্থায়ী পথ পায়। অর্থাৎ যারাই আল্লাহর এই রিসালাতকৃত বাণী একমাত্র কোরআন অনুসরণ করবেন, তারাই আল্লাহর এই প্রদর্শিত পথের অনুসারী হবেন, অন্য কেউ নয়। সুতরাং সকল মানুষকে সতর্ক করার জন্য আহ্বান করছি, যাতে দুনিয়ায় একমাত্র কোরআন ছাড়া যারা অন্য কোনো কিতাব, অন্য কোনো আলেম ওলামা, পীর মাশায়েখ, মাযহাব, বিভিন্ন রকমের প্রকাশিত প্রচারিত হাদিস, শরিয়া ইত্যাদি অনুসরণ করবেন, তারাই প্রকৃত পক্ষে মুমিন থেকে ছিটকে পড়বেন, তারা মুমিন থাকবেন না। আর যদি মুমিন না থাকেন তাহলে তার কোনো দোয়া ইবাদত কোনো কিছুই কবুল হবে না। সুতরাং অত্যন্ত গভীরভাবে এটা ভাবনা চিন্তা করার জন্য প্রত্যেকের প্রতি অনুরোধ করছি। অধিকাংশ মানুষ তাই মনে করেন, অনেকেই মনে করেন হুজুর যা বলছে ঠিক বলছে, পীর সাহেব যা বলছে ঠিক বলছে, কিন্তু পীর সাহেব ঠিক বলছে কি বলছে না আপনি কোরআন থেকে যাচাই করতে পারছেন না, বা কোরআন পড়েন না বিধায় যাচাই করেন না। এটাই কোরআনের স্পষ্ট দলিল, যার উপরে আর কোনো মানুষের দলিল থাকতে পারে না, একমাত্র কোরআন। সবাইকে সঠিক পথ অনুসরণ করার জন্য আহ্বান করছি। বিষয়টি গভীরভাবে অনুধাবন করার বিষয়। আমরা যেন আমাদের পীর সাহেবরা, আমাদের আলেমরা, ওলামারা, আমাদের শায়েখরা, আমাদের স্কলাররা যে যেখানে ওয়াজ নসিহত করুন না কেন, ইভেন ইমাম সাহেবরা যা করুন, প্রত্যেকটা ক্ষেত্রে তাদেরকে বলুন যে আপনারা কোরআনের দলিলের ভিতরে ওয়াজ করুন, কোরআনের দলিলের ভিতরে নসিহত করুন। কোরআনের দলিলের বাহিরে কোনো কথা আমরা শুনতে চাই না। আর আপনারা নিজেরাও একটু যাচাই করবেন, মৌলভী সাহেব, পীর সাহেব, ওয়াজি সাহেব, অথবা আলেম ওলামা সাহেব, অথবা ইমাম মুয়াজ্জিন খতিব সাহেব কেউ কোরআন বিরোধী কথা বললে তাকে ওই মুহূর্তে আপনারা একটু যাচাই করতে বলেন যে ভাই আপনি যে কথা বললেন এটা কোরআনের কোন আয়াতের কোন দলিলটা দেখেন। কোরআনের দলিল ছাড়া কোনো দলিল যখন আপনি গ্রহণ করবেন না, তখন আস্তে আস্তে এই মতবিরোধ নিরসন হবে, মানুষ এক দলে এক মতে চলে আসবে, সকলেই জান্নাতে যাবেন। আর না হলে কেউই জান্নাতে যাবে না যদি তারা কোরআন অনুসরণ না করেন, কোরআন মতো না চলেন। আল্লাহ হাফেজ। আহমেদ জাফর, রিসার্জন ইসলাম।